আব্দুল খালেক ও রুনু বেগমের জীবনের গল্প। এই দেশের অসংখ্য মানুষের ভিড়ে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কখনোই শিরোনামে আসে না, কিন্তু তাদের কষ্টের গল্পে লুকিয়ে থাকে বাংলাদেশের বাস্তব চিত্র। আজ আমরা জানব দুইজন দিনমজুর আব্দুল খালেক আর তারই ছোট বোন রুনু বেগমের নির্বাক কষ্টের জীবন কাহিনী। 65 বছরের আব্দুল খালেক ও তার ছোট বোন রুনু বেগম প্রতিদিন ভোরে বের হন কাজের খোঁজে। কখনো নির্মাণ শ্রমিক, কখনো অন্য কোনো কাজ, আবার কোনোদিন কাজই জোটে না। দিন শেষে তাদের হাতে আসে 500 থেকে 600 টাকা। তা দিয়েই চলে সংসার, চাল ডাল আর ভাঙ্গা স্বপ্ন। এভাবেই আকুতি মিনতি করে বলছিলেন 65 বছরের বয়োবৃদ্ধ আব্দুল খালেক ও 3 সন্তানের জননী রুনু বেগম। দুপুরে কাজের বিরতিতে রাস্তার পাশে বসে দুই ভাই বোন একত্রে দুপুরের খাবার খাচ্ছেন। এখনকার সময় ভাই বোনে যেখানে মিল খুঁজে পাওয়া যায় না, সেই সময় এসে 65 বছরের আব্দুল খালেক ও 3 সন্তানের জননী রুনু বেগমের এমন ভাই বোনের ভালোবাসা দেখে সত্যিই আমি মুগ্ধ, আমি বিমোহিত। নিশ্চয়ই এমন ভাই বোনের ভালোবাসা সবাইকে মুগ্ধ করবে। রনু বেগম বলেন, নিজের জন্য না, স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে ও তার স্মৃতির দিকে তাকাইয়া বাঁচি। চোখে তার ক্লান্তি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। হাতে আপনার বোন না, ছোট বোন, আর আপনি বড় ভাই। আহ, আপা রনু বেগম, মাশাল্লাহ, খুব সুন্দর নাম। আপনি কাজ করতেছেন এই রাস্তায়, উনি দুই ভাই বোন, ওনার তো একটা বয়স হয়েছে, এটা একটা আশ্চর্য, মানে কষ্টদায়ক একটা ব্যাপার। আবার আপনি মহিলা মানুষ, এটাও আসলে কষ্টদায়ক ব্যাপার। এই আব্দুল খালেক রুনুর গল্প একার না, এই গল্প আমাদের সমাজের, এই গল্প আমাদের রাষ্ট্রের, এই গল্প দারিদ্র্যের শিকড়ে বাঁধা লক্ষ মানুষের বাস্তবতা। ওনারা চায় শুধু এই রাষ্ট্র ও সমাজের মানুষের একটু সহানুভূতি, এই দারিদ্র্যের বেড়াজাল থেকে বের হয়ে একটু ভালো থাকার সুযোগ। হয়তো আমরা কেউ তাদের চিনি না, কিন্তু আজ থেকে যদি চিনে নেই, তাহলেই বদলাতে পারে একটি পরিবারের ভাগ্য, হয়তো বদলাতে পারে একটি দেশের বিবেক। পৃথিবীর সকল বাবা মা তার সন্তানের কাছে পরম যত্নে থাকবে। এরকম শেষ বয়সে এসে আর হাড়ভাঙা পরিশ্রম করতে হবে না, এমন নিয়তি কাউকেই বরণ করতে হবে না, এটাই আমার প্রত্যাশা থাকবে। পৃথিবীর সকল বাবা মায়ের জন্য রইল পরম শ্রদ্ধা ও ভালোবাসা।